আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকে ইনশাআল্লাহ বলে, আবার অনেকে ইনশাআল্লাহ বলে। আসলে সঠিক উচ্চারণ কোনটা? শেখ অনুগ্রহ করে উত্তরটা দেবেন। আমাদের কিছু ভাইয়েরা বোনেরা দেখি আজকাল লেখে ইনশাআল্লাহ, মানে হাসইর পরে কি দেয়, যেটাকে বলে অনুষ্কার। তো ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ। শুনেন আমার কাছে কেন? এই জন্য যে শুধু কোরআনে কারিমে তাজবিদ আছে, কোরআন ছাড়া কোনো আরবি ভাষাতে হাদিস পড়বেন তাজবিদের সাথে, মাখরাজ ঠিক থাকবে, কিন্তু এই যে তাজবিদের যে কায়দাগুলি রয়েছে, ইখফা, এজহার, গুন্না, এগুলো আছে না, তো এইগুলো ইকলাব, কালব, এগুলো মেনটেন করা এমনি আরবি বলতে গিয়ে অথবা হাদিস পড়তে গিয়ে বা ইনশাআল্লাহ বলতে গিয়ে এটা ঠিক নয়। শেখ সালেহ ফৌজান এবং সৌদি আরবের বড় বড় কিবার আলমাদের এই ফতোয়া রয়েছে। কোরআনের একমাত্র বৈশিষ্ট্য এজহার, ইখফা, গুন্না আর ইকলাব করে পড়বেন। যেমন কোরআন যখন পড়বেন মিমবাদে, কথা বোঝা গেছে, মিমবাদে, কারণ এখানে মিন নুটা কলব হয়ে গেছে, পরিবর্তন হয়েছে মিমে, জি ইকলাব। এটা যখন কোরআন পড়বেন তখন ইখফা বা গুন্না করে ইন্নাল্লাযী নাকে টান দিয়ে বলবেন। তো ইনশাআল্লাহ, যখন ইনশাআল্লাহ নুনের পরে যখন শিন এসেছে, এটা হচ্ছে আপনার ইখফা। এখানে যদি কোরআনের আয়াত হয় তাহলে কি রয়েছে? ইখফার কায়দা রয়েছে। ইখফা করলে ইনশাআল্লাহ হয়, কিন্তু যেহেতু এটি কোরআনের আয়াত নয়, আপনার ইনশাআল্লাহ বলছেন, সুতরাং এখানে ইনশাআল্লাহ লিখা ভুল। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরবরা কখনো কেউ ইনশাআল্লাহ করবে না। এর জন্য আরবরা যখন কথা বলে, শুদ্ধ ভাষাতে কথা বললে ওই তজবিদ করে এজহার, ইখফা, গুন্না দিয়ে কথা বলে না। কথা বোঝা গেছে না? শুধু কোরআনের বৈশিষ্ট্য, কোরআন যখন পড়বেন তখন এই তজবিদের কায়দাগুলো ফলো করবেন, বাকি আরবি ভাষা কথোপকথনে নয়। জি, সুতরাং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নয়, ইনশাআল্লাহ বলুন।